স্বাদের এই সামুদ্রিক চেলা মাছ একবার রান্না করে দেখুন কতটা মজা এভাবে। তো চেলা মাছগুলো আমি রান্না করব। প্রথমে আমি হলুদ ও লবণ দিয়ে মাখিয়ে রাখবো। মাছগুলো কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আমি। তো হলুদ আর লবণ মাখিয়ে নিয়ে রেখে দেব। তারপরে গরম তেলে ভেজে নেব। তো সরষের তেল দিয়ে মাছ ভাজলে অন্যরকম টেস্ট লাগে, তো সরষের তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হচ্ছে মাছ। এক এক করে মাছগুলো আমি সবগুলো হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না। সামুদ্রিক মাছ এর আগে কখনো খাওয়া হয়নি, এই প্রথম রান্না করছি। আশা করি অনেক মজা হবে। আপনারা এভাবে রান্না করে দেখবেন। সামুদ্রিক মাছগুলো টেস্ট একটু বেশি হয়। তো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ হচ্ছে ভেজে নিচ্ছি। যারা নতুন আছেন তারা এই রান্নাটা শিখে নিতে পারেন, আর পুরানরা তো পারেই। নতুন রাঁধুনির জন্য এই রান্না বা ব্যাচেলার ভাইয়াদের জন্য এই সামুদ্রিক মাছ রান্না করে খেয়ে দেখবেন। তো ডিম ছিল, ডিমটা একটু ভেজে নিলাম আর দিয়ে দিলাম কড়াইতে তেল। পরিমাণ মতো দিয়ে দিলাম সরিষার তেল, একটু জিরা ফোড়ন দিলাম আর দিয়ে দিলাম শুকনো মরিচ, পেঁয়াজ, কুচি করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম সামান্য, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো সব পরিমাণ মতো দিয়ে দিলাম। যতটুকু মাছ আর আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম পানি। সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। তেল উঠে গেলে বুঝবো যে মশলা কষানো হয়ে গেছে। এটা একটা স্পেশাল মশলা। কাঁচামরিচ, সরিষা বাটা, একটু পানি দিয়ে মিক্স করে নিলাম। মশলা কষানোর পরে কাঁচামরিচ ও সরিষা বাটা দিয়ে দিচ্ছি, কারণ আগে দিলে তিতা লাগবে। তো মশলার মধ্যে দিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, মশলাটা কষিয়ে নিচ্ছি। এই যে তেল উঠে আসছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, তেল উঠে আসছে। এই মুহূর্তে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো এখন মশলার মধ্যে একটু কষিয়ে নিচ্ছি। এভাবে কষিয়ে নিলে স্বাদটা আরও বাড়ে। একটু আলতো করে কষিয়ে নিচ্ছি, ভেঙে যেতে পারে। যদিও মাছগুলো খুবই শক্ত হয়ে গেছে ভাজার পরে, বোয়াল মাছের মতো। আর আমি একটু পানি দিয়ে নিচ্ছি। পানি দিয়ে ঢেকে রাখবো 5 মিনিট। 5 মিনিট পরে আবার ফিরে আসছি বন্ধুরা। 5 মিনিট পরে আমি ফিরে আসলাম। চুলার আঁচটা একটু কমিয়ে রেখেছিলাম। ঝোলগুলো সুন্দর ফুটে আসছে, মাছ সিদ্ধ হয়ে গেছে, সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। তো আমার রান্না শেষ হয়ে গেল। এখন আমি রান্নাটা পরিবেশন করছি বন্ধুরা। উঠিয়ে দেখাচ্ছি, সুন্দর কিন্তু হয়েছে। সরিষার তেল ও সরিষা বাটা দিয়ে রান্না অসাধারণ এই সামুদ্রিক
চেলা মাছের রেসিপি বন্ধুরা। অবশ্যই বাসায় একবার তৈরি করে দেখবেন কতটা টেস্ট এই সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছ বাচ্চাদের জন্য খুবই উপকার। আপনার বাচ্চাকে এই মাছ রান্না করে খাওয়াবেন। আল্লাহ হাফেজ।